আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটি হচ্ছে সেকেন্ড দোলক। এই সেকেন্ড দোলক নিয়ে আজকে একটু আলোচনা করব। এখানে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, অনেক কিছু আছে এই অনেক বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কারণ সেকেন্ড দোলক সম্পর্কিত একটি প্রশ্ন সবসময় হয়ে থাকে। তো আমরা সেকেন্ড দোলক কি সাধারণত এটি শিখব আগে। যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ একটি দোলন সম্পন্ন করতে 2 সেকেন্ড সময় লাগবে। আমরা যে দোল খাই, এই দোলটা একটা দোল দিতে পুরো 2 সেকেন্ড সময় লাগে, এটা ফিক্সড, এই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক। এই সেকেন্ড দোলক হতে গেলে ন্যূনতম একটি দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য লাগবে, কার্যকরী দৈর্ঘ্য লাগবে বা সরল দোলকের দৈর্ঘ্য লাগবে। কারণ যেহেতু ফিক্সড, দোলনকাল এর উপর ডিপেন্ড করে, কিন্তু দোলনকালের উপর ডিপেন্ড করে যেহেতু আমরা দৈর্ঘ্য দোলনকালের উপর নির্ভর করে, অর্থাৎ দৈর্ঘ্যের উপর দোলনকাল নির্ভর করে এবং অভিকর্ষ ত্বরণের উপরও নির্ভর করে, যেহেতু আমরা সরল দোলক থেকে সূত্রগুলো জানবো। এই সেকেন্ড দোলক তাহলে 2 সেকেন্ডে একটি দোলন সম্পন্ন করে, তার মানে 1 সেকেন্ডে একটি অর্ধ দোলন সম্পন্ন করে। তাহলে এই সেকেন্ড দোলককে যদি আমরা পাহাড়ের উপরে নিয়ে যাই বা চাঁদে নিয়ে যাই, যে জায়গায় নিয়ে যাই না কেন, স্থান পরিবর্তন করি, তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে, যদি আমরা একই দোলনকে পাহাড়ে নিয়ে যাই অথবা চাঁদে নিয়ে যাই বা যে কোনো একটা গ্রহে নিয়ে যাই, সেখানে কিন্তু অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে। যেহেতু পৃথিবী থেকে যদি আমি পাহাড়ে নিয়ে যাই, তার মানে দোলনটা কিন্তু সেকেন্ড দোলক কিন্তু এখানে পাহাড়ের ভিতরেই থাকবে, তার মানে পৃথিবীর ভেতরে থাকবে। তাহলে পৃথিবীর ভেতরে থাকা অবস্থায় কিন্তু তার জি এর মান কম হবে, পৃথিবী থেকে কম হবে তো অবশ্যই, কারণ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে যাই তাহলে তো অবশ্যই জি এর মান কম। কিন্তু যদি সেকেন্ড দোলককে যদি আমি পৃথিবী থেকে চাঁদের মধ্যে নিয়ে যাই অথবা অন্য কোনো গ্রহে নিয়ে যাই, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ এই উচ্চতায়, অর্থাৎ পাহাড়ে নিয়ে গেলে যেরকম হবে সেই ক্ষেত্রে সেরকম হবে না। এই যে দুইটা জায়গায় এটি কনফিউশন সৃষ্টি করে, এবং দুইটি জায়গায় জি এর সূত্র কিন্তু 2 রকম। এই জি এর সূত্র সম্পর্কে এটি আমি বিস্তারিত ক্লাস নেব, এখানে অনেকগুলো বিষয় আছে, এটি আমরা আপাতত দেখব। তো আমি আজকের বিষয়টা বলতে চাচ্ছি যে সেকেন্ড দোলকটা কিভাবে আমরা সময়ের ব্যবধানটা নির্ণয় করে সেটা বের করব। তারপরে আমরা দেখব কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, বা কিভাবে চাঁদের দোলনকাল নির্ণয় করা যায়, বা কিভাবে পাহাড়ে দোলনকাল নির্ণয় করা যায়, বা কিভাবে দোলনকাল একই রকম রাখা যায়। তো সেকেন্ড দোলকের আমরা যদি সরল দোলকেরই জন্য সমীকরণ লিখি, টি সমান 2π√L/g। তার মানে এই যে সরল দোলকের কিন্তু দোলনকাল অভিকর্ষ ত্বরণ এবং কার্যকরী দৈর্ঘ্য সমানুপাত, মানে কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভর করে। সরল দোলকের সুতার দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি, সুতা যদি বড় হয়, দোল দিতে কিন্তু অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ দোলনকাল বেড়ে যাবে। যেমন মনে করো তুমি বাসায় একটা দোলনা তৈরি করতেছো, সুতা লম্বা করতেছো, তার মানে তার বিস্তারটা অনেক বড় হবে, অনেক দূরে চলে যাবে, সুতরাং তার দোলনকাল বেশি হবে। তার মানে সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, কার্যকরী দৈর্ঘ্য বাড়লে দোলনকাল বাড়বে, এবং অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে অভিকর্ষ ত্বরণ বাড়লে দোলনকাল কমে যাবে, অভিকর্ষ ত্বরণ কমলে দোলনকাল বেড়ে যাবে, কারণ জি এবং টি পরস্পর ব্যস্তানুপাতিক। এই যে সমীকরণগুলো থেকে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসে। একটি সেকেন্ড দোলককে যদি আমি পাহাড়ের উপরে নিয়ে যাই, তাহলে দেখা যায় সময় হারিয়ে ফেলে। যেমন সেকেন্ড দোলক যদি 1 ঘন্টায় 1800টি দোলন দেবে, কিন্তু কারণ 2 সেকেন্ডে একটি দোলন দেয়, তাহলে দোলন সংখ্যা 3600 সেকেন্ডে দোলন সংখ্যা হবে 1800টি। এখন কোনো কারণে দোলন সংখ্যা যদি হ্রাস পায়, তার মানে বুঝতে হবে সেকেন্ড দোলকের দোলনকাল হয় বৃদ্ধি পেয়েছে না কমে গেছে। এই দুইটা হতে পারে, যদি দোলন সংখ্যা হ্রাস বা কম বেশি হয়, দোলন সংখ্যার পরিবর্তন হবে। তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব এটি দেখতে হবে আমাদের। তো সেকেন্ড দোলকের দোলনকাল আমাদের সবসময় 2 সেকেন্ডের মধ্যে রাখতে হবে, এই জন্য হয় সুতার দৈর্ঘ্য বা অভিকর্ষ স্তরের চেঞ্জ করতে হবে। এখন আমরা চাঁদে বা অন্য কোনো পাহাড়ের উপর তো ওখানে জি এর মান
কোনো কিছু করতে পারবো না, কারণ জি তো সেখানে ফিক্স থাকবে। সেক্ষেত্রে আমরা সরলদোলকের সুতার দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে যদি আমরা সেকেন্ড দোলককে ভূমি থেকে পাহাড়ের উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু সেখানে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন করতে হবে যদি দোলনকাল একই রকম রাখা হয়। এখন কার্যকরী দৈর্ঘ্য যদি একই রকম রেখে যদি পাহাড়ের উপর আমরা সেকেন্ড দোলকটাকে নিয়ে যাই, তাহলে কিন্তু দোলনকাল কী হবে, পরিবর্তিত হবে। কারণ দোলনকাল বেশি বেড়ে যাবে, একটা দোল দিতে সময় লাগবে, কারণ যেহেতু জি কম। তাহলে সেই জন্য পাহাড়ের উপর যেহেতু জি কম, সেজন্য দোলনকাল কী হবে, বেশি হবে। তাহলে এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। টি সমানুপাতিক √L এবং টি সমানুপাতিক 1/√G, এটার উপর ডিপেন্ড করে, এই দুটি সূত্রের উপর ডিপেন্ড করে সরলদোলকের দোলনকালগুলো ক্যালকুলেশন হয়। কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষা আসে। আমরা নেক্সট ক্লাসে এগুলো ধরে ধরে করব। আশা করি আজকে এমনি ধারণা দিলাম সেকেন্ড দোলকটা কতটুকু গুরুত্বপূর্ণ। সেকেন্ড দোলকের সাহায্যে সময় নির্ণয়, পাহাড়ের দোলনকাল নির্ণয়, তারপরে পাহাড়ের উচ্চতা, চাঁদের দোলনকাল নির্ণয় বা অন্য কোনো গ্রহে দোলনকাল নির্ণয়, এই যে জিনিসগুলো, এগুলো পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নে আসে। তোমরা এইগুলো ভালো করে দেখবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করবে। ধন্যবাদ।